শিক্ষা খাতে বাজেট বরাদ্দের দিক থেকে ইউনেস্কোর মানদণ্ডের 1/3 পৌঁছতে পারেনি বাংলাদেশ। বিশেষজ্ঞরা এই মানদণ্ড জিডিপির 6 ভাগ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরে বলছেন, বরাদ্দ অর্থ খরচের পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে, না হলে উন্নয়ন অগ্রযাত্রা থেকে পিছিয়ে পড়বে শিক্ষা খাত। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে দেশের মোট জিডিপির 6 ভাগ শিক্ষা খাতে বরাদ্দ রাখার কথা বলছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। কিন্তু বাংলাদেশের গত কয়েক বছরের বাজেটে এই বরাদ্দ তার প্রায় 1/3। 2023-24 অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ রয়েছে মোট জিডিপির 1.76 ভাগ, তার আগের অর্থবছরে 1.83 ভাগ এবং 2021-22 অর্থবছরে বরাদ্দ ছিল 2.08 ভাগ। চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কিছুটা বাড়তে পারে, তাও কাঙ্ক্ষিত অবস্থা থেকে বহুদূর বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, শিক্ষা খাতে মোট জিডিপির 6 ভাগ বরাদ্দ থাকা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাকা খরচ করলেই হবে না, বেশি হলেই হবে না, কোন খাতে খরচ হয় সেটা দেখতে হবে। আমাদের শিক্ষায় অ্যাকশন প্ল্যান নেই। কে করবে, কবে করবে, কত টাকায় কি কাজ করবে, কি এক্সপার্টিস লাগবে, কোন সময়ের ভিতরে করবে। দিস ইজ কল্ড অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান ছাড়া পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি ইউজলেস। ইউনেস্কো একটা অ্যাভারেজ দিয়েছে গড়ে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না। যেখানে পপুলেশন কম, যেমন ভুটান, তার জন্য এর চেয়ে বেশি খরচ করতে হবে। আর আমাদের ক্ষেত্রে 5 বছরের পরিকল্পনা করা উচিত, যে আমরা এখন 3% যাব, আগামী 5 বছরের ভিতরে 4%। আমি তো মনে করি আগামী 2041-এর ভিতরে 6%-এ যাওয়া উচিত। আপনি যদি দেশকে সমৃদ্ধশালী করতে চান, আপনার জিডিপি আপনি যদি 8%-এর উপরে রাখতে চান, আপনি যদি গ্লোবাল কনটেক্সটে যদি আপনি কম্পিট করতে চান, তাহলে যে জিনিসটা মোস্ট ক্রিটিক্যাল, মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার হিউম্যান রিসোর্স এবং আপনার এই তরুণ প্রজন্ম এবং আমাদের সন্তানরা কতটুকু বেস্ট এডুকেশন পেল এই পৃথিবীর কনটেক্সটে, এটা ছাড়া কোনো গত্যন্তর নাই। এটা আমার ফান্ডামেন্টাল জিনিস। পৃথিবীতে সব থেকে প্রফিটেবল এবং কনস্ট্রাকটিভ এবং বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে এডুকেশন ইনভেস্টমেন্ট করা। আপনি সাউথ এশিয়ার কথা যদি বলেন, আপনি যদি ভুটানের কথা বলেন, অলমোস্ট 6% তার জিডিপি তাতে এডুকেশন। নেপালে 5%-এর উপরে, আফগানিস্তানে প্রায় 5%-এর কাছাকাছি, ইন্ডিয়া এবং পাকিস্তান 3%, বাংলাদেশ গত 22-23-এ 1.9, 23-24-এ 1.76। আপনি যদি ইউনেস্কোর একটা তথ্যে বলেন, দেখেন তারা এনকারেজ করছে কোনো একটা কান্ট্রিকে গ্রো করতে গেলে তার সর্বনিম্ন 6%-এর তার অ্যালোকেশন থাকা উচিত। আমার হচ্ছে 1.9, 1.76, সব থেকে বঞ্চিত রেখে, সব থেকে হতদরিদ্র রেখে, সব থেকে পুয়োর অবস্থার ভিতরে রেখে, এই শিক্ষা খাতকে রেখে আপনি সারা বিশ্বে কম্পিট করতে চান। আমার সন্তানরা কি বেস্ট এডুকেশন পাবে? আমার তরুণ প্রজন্ম কি বেস্ট এডুকেশন পাবে? তারা কি ভালো রিসার্চ করতে পারবে? তাদের উদ্ভাবনী ক্ষমতা কি ভালোভাবে উন্মোচিত হবে? তাদের ক্রিয়েটিভিটি কি বাড়বে? তাদের ইনোভেটিভ পাওয়ার কি বাড়বে? তাদের ল্যাব যদি রিচ না হয়, তাদেরকে সবাই তো আগ্রহ হারিয়ে ফেলছে। এটা কেন যদি মনে হয় ভয়ঙ্কর একটা আত্মঘাতী পরিকল্পনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশেষজ্ঞরা বলছেন, বাজেট বাড়ানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বরাদ্দ অর্থ সঠিক খাতে খরচ করা। গুণগত মান যদি বাড়াতে চাই, আমাদের শুধুমাত্র হার্ডওয়্যারের দিকে মনোযোগী হলে হবে না। অর্থাৎ আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার বাড়াই, আমাদের স্কুল ভবন সমৃদ্ধ করার কাজে বেশি অর্থ ব্যয় করি, সেক্ষেত্রে আমার শিক্ষকের মান বাড়ানোর যে বিষয়টি, এইটি কিন্তু অবহেলিত থেকে যাবে। এবং ওই জায়গাটিকে যদি আমরা নজর না দিই, তাহলে আমার গুণগত মান বাড়বে না। কাজেই শিক্ষকদের প্রশিক্ষণ, তাদের বেতন কাঠামো, তাদের সামাজিক মর্যাদার জায়গাটি, তাদের বিভিন্ন ধরনের যে প্রফেশনাল যে এক্সপোজারগুলো, এগুলো নিশ্চিত করার জন্য আমাদের বাজেটের প্রায়োরিটি এরিয়াগুলোকে চিহ্নিত করতে হবে। উল্লেখযোগ্য বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো, এটা বলে আসছি তো হয় না, সব দেশে আছে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো। সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, বিশ্ববিদ্যালয় হোক, আলাদা বেতন কাঠামো, আলাদা সামাজিক নিরাপত্তা। এই সব জিনিস আমাদের মাথায় রেখেই শিক্ষা বাজেটটা প্রণয়ন করতে হবে।
এবং শিক্ষা বাজেটটা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা জায়গায় নিশ্চয়ই সংকট আছে, সেটা হচ্ছে যে শিক্ষকদের বেতন ভাতা ইত্যাদি। সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা যতটা এতদিন ধরে অবকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে ব্যয় করেছি, প্রযুক্তিগত উন্নয়ন করবার কথা বলেছি, কম্পিউটার ল্যাব ট্যাব স্থাপন করার কথা বলেছি, সেগুলো দিয়ে যা কিছু অর্জন হয়েছে তার চাইতে ভালো অর্জন হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো যদি আমরা শিক্ষকদের পেছনে আর একটু ভালো করে বিনিয়োগ করতাম। যে বেতন ভাতা ইত্যাদি যদি সুযোগ সুবিধাগুলো যদি একটু বৃদ্ধি করতে পারতাম, তাহলে শিক্ষকদের কাছ থেকে আমরা হয়তো আরো ভালো কাজ পেতাম। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের মান এবং সামাজিক অবস্থানের উন্নতি ঘটাতে হবে সবার আগে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।